ওয়ালাইকুম আসসালাম। হিসাব কেমন আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। আপনি কি অবস্থা? আসতে কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? না না ঠিকঠাক মতো আসছি কিরে তুমি কাজী কই? আসতেছে একটু তাড়াতাড়ি চলে আসতে আমি বিয়া করাতে যেতেছি, বদলা দিবেন এত তাড়াহুড়ো করতেছেন, ঠান্ডা মাথায় করতেছেন, মাথা গরম করে দেন। ওয়ালাইকুম আসসালাম। আবার করিম ভাই আপনি যে এত বড় কিপটা সেটা আমি আজকে জানি। এটা কি কথা? আমি আবার কি করলাম? কিপটা আমি কি করছে মানে? আপনি হলেন আমাদের ইউনিয়নের একজন প্রভাবশালী লোক, টাকা পয়সা সম্পত্তির কোনো কিছু কমতি আছে আপনার? আজকে আপনার মেয়ের বিয়া, অথচ একটা গেট বানান নাই, স্টেজ বানান নাই, বাড়িটা পর্যন্ত সাজান নাই, লোকজন দাওয়াত দেন নাকি অনুষ্ঠান করেন না, কিপটামি করে কি করবেন? আপনার কি সম্পত্তি টাকা পয়সা কবর লেগে যাবে? কাজী সাহেব আপনি ভুল বুঝতেছেন, আমরা কোনো কিপটামি করি নাই। আমার মেয়ের সাথে যে ছেলে বিয়ে ঠিক হয়েছে সে তো বিদেশ থাকে, এই জন্য আমরা বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করি নাই। কি বলেন? পাত্র বিদেশ থাকে, তাহলে বিয়ে হবে কেন? কেন? টেলিফোনে বিয়ে হইব। ও টেলিফোনে বিয়ে হইব? আরে আমি আরো সকাল থেকে এক গ্লাস পানিও খাইলাম না, ভাবলাম বিয়ে বাড়িতে যাবো একটু ভালো মতো খামো। এখন তো টেলিফোনে বিয়ে হইব, তার মানে খাওয়া দাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, আমার খালি পেটে বিয়ে পড়ে দিবে। এটা কেমন কথা কইলা কাজী? আরে খালি পেটে বিয়ে পড়াবা কেন? তোমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। গালি সাহেব, আপাতত টেলিফোন বিয়েটা ছাড়লেও আমার ছেলেটা যখন 6 মাস পরে দেশে ফিরে আসবো তখন বড় করে অনুষ্ঠান করবো, তখন নয় আপনি পেট বইলে খাই। থাক, অনেক দেখছি, একবার বিয়েটা হয়ে গেলে অনুষ্ঠান তো দূরের কথা, পরে একটা ফকির মিষ্টি দাওয়াত দিয়ে খাওয়ায়। যাই হোক, পাত্রী যেহেতু উপস্থিত আছে, ছেলেরা ফোন দেন, বিসমিল্লাহ বলে বিয়ের কাজটা সেরা হবে। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান, তোমার শ্বশুর আমার পাশে বসা আছে, কথা বল। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবুজি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। এখানে সবকিছু রেডি আছে, কাজী সাহেব চলে আসছে, আমরা এখনই বিয়ের কার্যক্রম শুরু করবো। বাবু এই কাজী সাহেবের ফোনটা। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, 6 মাস পর যেহেতু বাড়িতে এসে অনুষ্ঠান করবা, তো 6 মাস পরই বিয়েটা করতা, টেলিফোনে করার কি দরকার? আসলে কাজী সাহেব, বকুলের ছবি যখন আমি দেখছি প্রথম দেখাতেই বকুলকে আমার ভালো লেগে গেছে। বকুল খুবই ভালো মেয়ে, তাছাড়া ওর পরিবারও খুব ভালো। আর 6 মাস পরে আমি দেশে আস্তে আস্তে যদি বকুলের আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, এই জন্য আমি টেলিফোনে কাজটা সেরে ফেলতেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। মহান আল্লাহ যার সাথে যা বিবাহ ঠিক করে রাখছে আসলে সেইভাবেই তো হবে। যাই হোক, আর সময় নষ্ট না করি বিয়ের কাজটা শুরু করে দিই। বরানপুর নিবাসী জনাব করিম ভূঁইয়ার মেয়ে বকুল আক্তারের সাথে ডুমুরিয়া নিবাসী জনাব সালামুল্লাহর ছেলে ওসমান মোল্লার সাথে 5 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের প্রস্তাব করিলাম। আপনি যদি রাজি থাকেন বলেন বিসমিল্লাহ কবুল। হ্যাঁ বাবা, লজ্জা পাওয়ার কিছু নেই, বলেন বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। মামুনি, এবার আপনি বলেন বিসমিল্লাহ কবুল। মামা কবুল বল, দেরি করিস না, সময় নষ্ট করিস না, কবুল বল। মামুনি, দেরি করা ভালো না, কবুলটা বলে ফেলেন, বলেন বিসমিল্লাহ কবুল। আরে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। বিয়ের কথা শেষ হইলো, আপনারা শুনলেন, ছেলে আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে। চলেন মোনাজাতটা করে ফেলি। আল্লাহ